হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা ইউএস বাংলার টিকিট কিনছেন এবং আপনারা দেখতে চাচ্ছেন যে টিকিটের প্রাইস কত টাকা চলতেছে, সেটা কিভাবে চেক করবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। আজকে ভিডিওতে দেখাবো আপনি টিকিট প্রাইস চেক কিভাবে করবেন এবং টিকিট কিভাবে চেক করবেন। আজকে ভিডিওটা আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাকে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। আর বন্ধুরা, আপনারা যদি একজন সৌদি প্রবাসী হয়ে থাকেন, আপনার অল্প খরচে নেট ইউজ করতেছেন, সালাম, জাওয়াই, এসটিসি মোবাইলে, তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে লিখবেন ইউএস বাংলা এয়ারলাইন্স। এখানে আমি ইউএস বাংলা এয়ারলাইন্স লেখার পরে এখানে ইউএস বাংলার ওয়েবসাইটে চলে আসলাম, সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমরা সরাসরি চলে যাব ইউএস বাংলার ওয়েবসাইটে। এখান থেকে আমরা দেখব বুকিং বর্তমান রেট কত টাকা চলতেছে, সেটা আমি আপনাদেরকে এক নজরে দেখাই দেব। তারপর আমরা টিকিট চেক করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার জন্য আমরা চলে আসলাম। এখানে আমরা দিয়ে দিলাম ঢাকা। যেহেতু আমরা ঢাকা থেকে যদি আপনারা জেদ্দা যাই বা যে দেশে যাবেন সেই দেশের নাম দিয়ে দিবেন বা সেই এয়ারপোর্টের নাম দিলে হবে। এখানে দিয়ে দিলাম। এখানে উপরে লেখা আছে রাউন্ড ট্রিপ। এখান থেকে ওয়ান ওয়ে দিয়ে দিলাম। তারপর ওই আপনার কত তারিখে যাবেন সেটার একটা ডেট দিয়ে দিবেন। এখানে আমি ২০ তারিখ দিয়ে দিলাম। এখান থেকে আমি ২০ তারিখ দিয়ে দেব। ২০ তারিখ দিয়ে দেওয়ার পর এখানে প্যাসেঞ্জার ইকোনমিক্স হলে ইকোনমিক্স, যদি আপনি স্ট্যান্ডার্ড চান তাহলে স্ট্যান্ডার্ড নিতে পারেন। এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এটা আপনারা পড়ে নিবেন। কোন, কোন জিনিস আপনি নিতে পারবেন, কোন, কোন জিনিস আপনি নিতে পারবেন না বিমানের মাধ্যমে, এখানে দেওয়া আছে। তারপর এগ্রি করে দিবেন এখান থেকে। এগ্রি করে দেওয়ার পর আমাদেরকে নিয়ে যাবে সরাসরি ইউএস বাংলার যে সাইটে আছে, যেখানে প্রাইস দেখানো হয় সেখানে নিয়ে আসবে। ইউএস বাংলার এখন প্রাইস দেখাবে। এখানে দেখেন আমাদের বর্তমানে কত টাকা প্রাইস চলতেছে সেটা দেখাচ্ছে। ২০ তারিখ, ১৯ তারিখ, ২১ তারিখের প্রাইস দেখাচ্ছে। আপনি যদি আরো প্রাইস দেখছেন, ডানে ক্লিক করবেন, ডানে অ্যারো চিহ্ন, সেখানে ক্লিক করে দেখতে পারেন। আর এখানে আপনি কি, কি সুবিধা পাবেন সেটা এখানে দেখাচ্ছে। নিচে দেখাচ্ছে যে ইকোনমি ভ্যালু। এখানে আপনি হ্যান্ডব্যাগে কতটুকু মাল নিতে পারবেন এবং ব্যাগের চেকে কি সুবিধা সেগুলো দেওয়া আছে। তারপর আপনারা নিচে চলে যাবেন। আপনাদের এখানে ফুডের অপশন আছে। এখানে চাইলে আপনি এক্সট্রা ফুডও নিতে পারবেন এবং আপনার আ কি, কি করে বিধিনিষেধ দেওয়া আছে সবগুলো এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। এখন আমরা দেখাবো আপনারা কিভাবে টিকিট চেক করবেন। যদি আপনি টিকিটটি কেনার পরে ডেট বা আপনার সময়ের চেঞ্জ হয়, সেটা কিভাবে চেক করবেন। এখন আমরা টিকিট চেক করব। তার জন্য চেকিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আই এগ্রিড এই অপশনে আপনারা ক্লিক করব। ক্লিক করে একটু অপেক্ষা করব। একটু আসতে লেট হতে পারে। তারপর আপনারা এখানে রেফারেল নাম্বার দিতে পারেন। এখানে আমরা ২ ভাবে চেক করতে পারি। একটা হচ্ছে আ আমরা ২ ভাবে চেক করতে পারবো টিকিট। এখানে হচ্ছে রিসিভার্স নাম্বার, আরেকটা হচ্ছে টিকিট নাম্বার। ২ রকম আমরা চেক করতে পারবো। এখানে অনেকে টিকিট তোলার ক্ষেত্রে রিসিভার্স নাম্বার দেখায়, টিকিট নাম্বার দেখায় না। যদি আপনার যে নাম্বারটি দেখে, এখানে দেখবেন আপনি যখন টিকিট করবেন আপনার টিকিট অফিস থেকে এরকম একটা কাগজ দিবে। এখানে থেকে আপনার নাম্বারটা তুলে নেবেন। সিআরএফ রেফারেল নাম্বার দিয়ে আমরা চেক করব। যেহেতু আমাদের এখানে টিকিট নাম্বার নাই, তার জন্য আমরা সিআরএফ নাম্বার দিয়ে চেক করব। ইউএফ এরকম একটা কোড বসাবেন আপনি। আমরা এখানে কোডটা বসাইয়ে দেব। কোডটা বসানোর পরে এখানে লাস্ট নেম দিয়ে দিবেন। আপনার নামের যে লাস্ট নেমটি আছে সেটা দিয়ে দিবেন। এখানে আমি সেটা করতেছি। তারপর এখানে আমরা লাস্ট নেম দিয়ে দিব। লাস্ট নেম হোসাইন। হোসাইন দেওয়ার পরে এখানে আমরা নামটা চেক করে নিব একবার যে কোড ঠিক আছে কিনা, নামটা ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করুন। সার্চ অপশনে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে। দেখেন এরকম অপশন আসলে বুঝতে পারবেন যে আপনার টিকিটটি সম্পূর্ণ ঠিক আছে। এখানে আপনার ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, কত সময় মানে বিমানটি উঠবে, কত সময় বিমানটি নামবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা চাইলে এইভাবে টিকিটটি চেক করে নিতে পারবেন এবং টিকিট প্রাইসও চেক করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটুকু, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।